আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা সকলেই দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, সলাতুত তাসবিহ নামাজ। এই সলাতুত তাসবিহ নামাজ আমাদের প্রত্যেকেই পড়া দরকার। তো এই ভিডিওতে আজকে আলোচনা করব এই সলাতুত তাসবিহ নামাজ কেন পড়তে হয়, কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ম কি, সব কিছুই ইনশাআল্লাহ এই ভিডিওতে আজকে দেখানো হবে, বলা হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো এই নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবকে বলছেন, হে চাচা, আমি কি আপনাকে কিছু দেব না? আমি কি আপনাকে প্রদান করব না? এই বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 রাকাত নামাজের কথা বললেন, যেটি হলো সলাতুত তাসবিহ নামাজ। এবং তিনি বললেন যে, হে আমার চাচা, তুমি যদি পারো তো এই নামাজটি প্রত্যেক দিন পড়ো, যদি না পারো তো সপ্তাহে একদিন পড়ো, যদি তাও না পারো তাহলে বছরে একদিন পড়ো, আর যদি তাও না পারো তাহলে জীবনে একবারও পড়ো। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে নামাজের কতটা গুরুত্ব রয়েছে। তো চলুন আমরা আজকে সেই নামাজের কি নিয়ম, কিভাবে পড়তে হবে, সেটাই আপনাদের সম্মুখে আজকে আমি আলোচনা করতে শুরু করেছি। তো আপনাদের সুবিধার্থে আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে, যে সলাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন এবং এর সঠিক নিয়মটা কি। তো আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে সলাতুত তাসবিহ নামাজ হচ্ছে 4 রাকাত। সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত, এটি একবারই নিয়ত করতে হয়। এবং একটি তসবিহ রয়েছে, যে তসবিহটি কিন্তু আপনাকে এই 4 রাকাত নামাজের মধ্যে 300 বার পড়তে হবে, অর্থাৎ 1 রাকাতে 75 বার, এইভাবে 4 রাকাতে কিন্তু 300 বার এই তসবিহটি পড়তে হবে। তসবিহটি আপনারা সকলে একটু লক্ষ্য করুন, বাংলাতে লেখা আছে, দেখুন। তসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটি কিন্তু এই নামাজের জন্য জরুরি। এই তসবিহটা আপনাকে জানতে হবে। তো তসবিহটা জানার পর আপনি নিয়াত করে নিলেন, যেমন নামাজের নিয়াত করেন সেইভাবেই 4 রাকাত নামাজ যখনই আপনি নিয়াত করে নেবেন, নিয়াত করার পরে প্রথম রাকাতে আপনাকে দোয়া সানা পড়তে হবে। দোয়া সানা যেটা আমরা সাধারণত নামাজের মধ্যে পড়ি, সেটাই পড়বেন। তারপরে কিন্তু আপনাকে যে তসবিহটা বললাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবিহটা কিন্তু আপনাকে 15 বার পড়তে হবে। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, সেখানে লেখা রয়েছে যে সানা পড়ার পর দোয়াটি আপনাকে 15 বার পড়তে হবে। দোয়া সানা পড়লেন, 15 বার পড়লেন। তারপরে একটি সূরা ফাতিহা পড়ে নিলেন, যেরকম সূরা ফাতিহা আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজে, সেরকম সূরা ফাতিহা পড়লেন। এবং অন্য কোনো একটা সূরা আপনি পড়ে নিলেন। তারপরে যখনই আপনি রুকুতে যাবেন, তার পূর্বে কিন্তু আপনাকে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে হবে। অর্থাৎ রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে 10 বার পড়তে হবে। তারপরে রুকুতে যাওয়ার পরে যে সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ পাঠ করলেন, এই তাসবিহ পাঠ করার পরে কিন্তু আপনাকে আবার সেই তাসবিহটি 10 বার পড়তে হবে। এইভাবে যখন 10 বার পড়া হয়ে গেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, রব্বানা লাকাল হামদ বলার পরে কিন্তু আপনাকে আবার এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 10 বার পড়তে হবে। যখন আপনার এটা হয়ে গেল, তখন আপনি ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদার যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা,
এই তসবিহটি পড়ার পরে কিন্তু আপনাকে আবার সেই তসবিহটি 10 বার পড়তে হবে, অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কিন্তু আপনাকে 10 বার পড়তে হবে। এবার এটা পড়া হয়ে গেলে আপনি আবার সিজদা থেকে উঠবেন এবং দুই সিজদার মধ্যস্থলে যখন আপনি বসবেন, তখন সোজা হয়ে বসার পরে কিন্তু আপনাকে এই উক্ত তসবিহ আবারও 10 বার পড়তে হবে, অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় সিজদায় যখন যাবেন, দ্বিতীয় সিজদা তো সুবহান রাব্বিয়াল আ'লা অর্থাৎ সিজদার তসবিহ পড়ার পরে কিন্তু আপনাকে আবারও 10 বার পড়তে হবে। যখনই আপনি 10 বার পড়বেন তাহলে আপনি লক্ষ্য করুন যে এক রাকাত আপনার সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ আপনার 75 বার কিন্তু এই শব্দটি অর্থাৎ এই দোয়াটি আপনি পড়ে নিলেন, অর্থাৎ আপনার এক রাকাত হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনাকে 4 রাকাত পড়তে হবে। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ার সঙ্গে সঙ্গে আপনি 15 বার দোয়াটি পড়ে নিলেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা পড়লেন, অন্য একটা সূরা পড়ার পরে আবার কিন্তু আপনাকে রুকুতে যাওয়ার আগে এই তসবিহটি অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটি 10 বার পড়তে হবে। এবার রুকুতে গেলেন, রুকুর তসবিহ যেটা আপনি সেটা পড়বেন, সেখানে গিয়েও কিন্তু আপনাকে 10 বার রুকুর তসবিহ পড়ার পরে পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, সোজা হয়ে দাঁড়ালেন, আবার কিন্তু এই 10 বার এই দোয়াটি আপনাকে পড়তে হবে। তারপরে আবার সিজদায় যখন যাবেন, সিজদার তসবিহ পড়ার পরে 10 বার পড়বেন। সিজদা থেকে ওঠার সময় বসে আপনাকে আবার 10 বার পড়তে হবে এবং দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে দ্বিতীয় সিজদার যে দোয়া রয়েছে সেটি পড়ার পরে আপনাকে 10 বার পড়তে হবে এবং এইভাবে কিন্তু আপনার 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। এখানেও কিন্তু আপনার 75 বার কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে আপনার হয়ে গেল 150 বার, অর্থাৎ 2 রাকাতে কিন্তু আপনার এই তাসবিহটা 150 বার পড়া হয়ে গেল। 2 রাকাতে বসার পরে আপনি আত্তাহিয়াতু যেরকম পড়েন তাহিয়াতু পড়ে নেবেন, তারপরে কিন্তু আবার আপনাকে খাড়া হয়ে যেতে হবে তৃতীয় রাকাতের জন্য। তৃতীয় রাকাতের জন্য যখনই খাড়া হয়ে গেলেন, আবার সেই দোয়াটি 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, তারপরে আপনাকে রুকুতে যাওয়ার আগে কিন্তু আবারও 10 বার পড়তে হবে। একই নিয়ম, আবার রুকুতে গিয়ে আপনি 10 বার পড়বেন তসবিহ পড়ার পর। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে 10 বার পড়তে হবে। আবার সিজদায় গেলেন, সিজদায় গিয়ে প্রথম সিজদার তসবিহ পড়ার পরে 10 বার পড়বেন। আবার আল্লাহু আকবার বলে উঠে 2 সিজদার মধ্যে কিন্তু আপনাকে 10 বার পড়তে হবে। আবার দ্বিতীয় সিজদায় গেলেন, দ্বিতীয় সিজদার তসবিহ পড়ার পরে আপনাকে 10 বার উক্ত দোয়াটি পড়তে হবে। তাহলে কিন্তু আপনার হয়ে গেল 3 রাকাত। এবার চতুর্থ রাকাতের জন্য একই নিয়ম, আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহার পূর্বে 15 বার পড়ে নিলেন সে দোয়াটি। সূরা ফাতিহার পূর্বে যখন পড়ে নেওয়া হলো, সূরা ফাতিহা পড়লেন, আবার অন্য একটি সূরা পড়লেন। রুকুতে যাওয়ার আগে আবারও আপনাকে 10 বার পড়ে নিতে হবে এই তসবিহটি। রুকুতে গেলেন, রুকুর তসবিহ পড়ার পর আপনাকে আবার 10 বার সেই দোয়াটি পড়তে হবে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে গেলেন, সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে আবারও 10 বার পড়তে হবে। প্রথম সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে কিন্তু আপনাকে সিজদার তসবিহর পর 10 বার পড়তে হবে। তারপর সে সিজদা থেকে উঠে 2 সিজদার মধ্যস্থলে যে বসে থাকবেন সেই অবস্থায় কিন্তু আপনাকে 10 বার উক্ত দোয়াটি পড়তে হবে এবং দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরেই কিন্তু আপনাকে আবারও 10 বার পড়তে হবে। তাহলে মোট আপনার 4 রাকাত কমপ্লিট হয়ে গেল। আপনি আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাশওয়ারা পড়বেন, তারপরে কিন্তু আপনি সালাম ফিরিয়ে দিবেন। তো এই ছিল মোট 4 রাকাত নামাজ, যেটাকে সলাতুত তাসবিহ বলা হয়, অর্থাৎ তাসবিহ নামাজ। তো এইভাবে কিন্তু আপনাকে 4 রাকাত নামাজ কমপ্লিট করতে হবে। তো আশা করা যায় আপনারা খুব সুন্দরভাবে আশা করা যায় বুঝতে পেরেছেন যে সলাতুত তাসবিহ নামাজ কেন পড়বেন এবং কিভাবে পড়বেন,
কত রাকাত পড়বেন, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন ভিডিওটিকে আবারও দেখবেন, বারবার দেখবেন, ইনশাআল্লাহ আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। আপনাদের সুবিধার্থে নিয়তটা একটু বলে দিই। এই নামাজের নিয়ত হচ্ছে আপনার 4 রাকাত। যদি আপনি আরবিতে নিয়ত করেন তাহলে এভাবে নিয়তটি করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সালাতিত তাসবিহি সুন্নাতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই বলে কিন্তু আপনি নিয়াত করবেন। আর যদি আপনি আরবিতে না পারেন তাহলে আপনি বাংলাতে এভাবে নিয়াত করবেন যে আমি নিয়াত করিতেছি 4 রাকাত সলাতুত তাসবির সুন্নাত নামাজের, মুখটা আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, এই বলে কিন্তু আপনি বাংলাতে নিয়াত করতে পারবেন। এইভাবে নিয়াত করার পরেই কিন্তু আপনি 10 হানা পড়ার পরেই এইভাবে কিন্তু আস্তে আস্তে যেরকমভাবে বললাম সেভাবে আপনাকে তাসবিহটা পড়তে হবে এবং নামাজটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।